দামি সাবান কেন কিনবেন? আজ দেখুন ঘরেই কিভাবে বানালাম বেসন, হলুদ আর নিমপাতা দিয়ে ন্যাচারাল সাবান। আমি দু রকমের সাবান বানিয়েছি, বেসন আর হলুদ দিয়ে বানিয়েছি এবং নিমপাতা বেসন আর হলুদ দিয়ে দু রকমের সাবান বানিয়েছি। নমস্কার বন্ধুরা, মৌ লাভস কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌ। আজ অনেক দিন পর একটি নতুন ভিডিও আপলোড করছি এবং আজ দেখাবো ঘরেই কিভাবে খুব সহজে বানানো যায় বেসন, হলুদ আর গ্লিসারিন সাবান বেস দিয়ে ন্যাচারাল সাবান। যারা কেমিক্যাল ফ্রি সাবান খোঁজেন এই ভিডিওটা কিন্তু একদম তাদের জন্যে। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি গ্লিসারিন সাবান বেস নিয়ে নিয়েছি। দেখুন আমি এটা কেটে বার করছি। এটা আপনি অনলাইনে কিন্তু একদমই পেয়ে যাবেন। অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, আপনি সব জায়গায় কিন্তু এই সাবান বেসটা পেয়ে যাবেন। আমি সাবান বেসটা কিন্তু প্রথমে আগে হাফ কেটে নেব। পুরো সাবান বেসটা আমার লাগবে না, আমি যতটুকু বানাবো ততটুকুই আমি বেস এখানে নিয়ে নিলাম। আপনারা চাইলে বেশি বেস দিয়েও কিন্তু করতে পারেন। আমি প্রথমে এখানে ছোট ছোট করে সাবান বেসগুলো কেটে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে গলে যায় বেসটা। আর হ্যাঁ, এতদিন ভিডিও না দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের ধৈর্যের জন্য। আজ থেকে আবার নিয়মিত ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এটাই আমার কাম্য। দেখুন আমি সাবান বেস কিন্তু ছোট ছোট করে একদম কেটে নিয়েছি। যতটা ছোট করা যায় ততটাই কিন্তু ভালো, তাহলে ভীষণ ভালোভাবে তাড়াতাড়ি গলে যাবে। আমি তো টুকরোগুলো দেখুন করে নিয়েছি। এবার নিয়ে নেব বেসন, হলুদ। বেসন আর হলুদ কিন্তু মিক্সড আপ করে নিতে হবে। আমি এখানে খুব বেশি হলুদ দেব না, 1 চামচ থেকে 1.5 চামচ মতন আমি হলুদ দেব। আমি হলুদটাকে বেটে হাতের সাহায্যে চিপে কিন্তু রসটাকে বের করে নিচ্ছি। আর এখানে 1 চামচ আমি বেসন দেব। 1 চামচ হলুদ আর 1 চামচ বেসন দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এবারে আমি এখানে কিছুটা নিম পাতা নিয়েছি। নিম পাতা আর হলুদেরও কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। দেখুন এরকম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আমি একটা পাত্রে জল নিয়ে নিলাম। জলটা ফুটছে, তার উপরে একটা বাটি বসিয়ে দিয়ে কিউব করে রাখা সাবান বেসগুলো কিন্তু খুব ভালোভাবে আমি গলিয়ে নিচ্ছি। বেসটাকে কিন্তু একেবারেই ফোটাবেন না, জাস্ট গলিয়ে নিতে হবে। বেস ফোটালে কিন্তু ভালো সাবান হবে না, সুতরাং বেসটাকে শুধু গলিয়ে নেবেন। এবারে স্মুথ করে রাখা যে বেসন আর হলুদের পেস্টটা ছিল সেটা কিন্তু আমি মিশিয়ে দিলাম। ধীরে ধীরে আমি পেস্টটা কিন্তু মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সবটা মিশে গেছে এবং গ্লিসারিন যে বেসটা ছিল সেটাও কিন্তু একদম গলে গেছে। এর মধ্যে আমি একটু গোলাপ জল অ্যাড করছি, এটা ভীষণই অপশনাল। ভালোভাবে মিশে গেছে। আমি এর ওপরে একটু বেসন গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আমার এই বেসনের বাবলগুলো ভীষণ ভালো লাগে, এটা স্কিনটাকে আরও ভালোভাবে পরিষ্কার করবে। আমি এবারে মোল্ডে ঢেলে দিচ্ছি। হলুদ বেসনের সাবান তো রেডি, এবার নিম পাতা হলুদ বেসনের সাবানটাও রেডি করে নিচ্ছি। গলিয়ে রাখা যে সাবান বেসটা ছিল ওর মধ্যে কিন্তু নিম পাতা আর হলুদের যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু নিম পাতার সাবানও রেডি। 30 থেকে 60 মিনিট আমি কিন্তু এটা রেস্টে রেখে দেব, তারপরে কিন্তু সাবান একদমই রেডি হয়ে যাবে। ঘরে বসে দেখলেন তো কত সুন্দর ঘরোয়া পদ্ধতিতে সাবান তৈরি করে নেওয়া যায়। দেখুন আমাদের ঘরোয়া ন্যাচারাল সাবান একদমই তৈরি। এবারে আমি এটা আনমোল্ড করে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। ত্বক পরিষ্কার করে, তেলতেলে ত্বকের জন্য ভালো এবং কেমিক্যাল ফ্রি, মুখ ও শরীরের জন্য কিন্তু ব্যবহারযোগ্য। এবং আপনারা সকলেই জানেন বেসন এবং হলুদ কিন্তু আমাদের স্কিন গ্লো করতে সাহায্য করে এবং ট্যানটাকেও কিন্তু রিমুভ করে। তো আপনারাও কিন্তু এরকম কেমিক্যাল ফ্রি সাবান বাড়িতে বসেই তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের ইউজ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর কি সুন্দর গ্যাজাও হচ্ছে। কিন্তু আমি ভালো করে হাতটা পরিষ্কার করে নিচ্ছি, আমার তো ভীষণই মজা লাগছে। আমি এটা মুখেও অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এমন আরও ন্যাচারাল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।